অবশেষে সরকারি চাকরিজীবীদের নবম পে চালু হচ্ছে। সর্বনিম্ন বেতন বাড়বে ৩৫,৬৭০ টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 গ্রেডে নবম পে স্কেলের তালিকা প্রকাশ। পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলো। এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন আজ সকাল 10টায় বৈঠক করেছেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও সংশোধনীয় বাজেট সম্পর্কে আলোচনা করা হয়। 2025-26 অর্থ বছরের যে বাজেট রাখা হয়েছে সেই বাজেট পুনর্বিবেচনায় আবারও সংশোধন করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা প্রায় সংখ্যক কাজগুলো করে থাকেন, তাই তাদের বেতন বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী নিশ্চিত না হলে কাজের প্রতি মনোযোগ কমে যাবে, যার ফলে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য, সেক্ষেত্রে আমরা সময়ক্ষেপণ না করে দ্রুত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করছি। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, পে কমিশনের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে দেশের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। কর্মচারীরা বর্তমান সময়ে বেতন বৃদ্ধির দাবি করার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য। 2015 সালের অষ্টম বেতন স্কেলে যে বৈষম্য তৈরি হয়েছে তা কখনোই সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে যথেষ্ট নয়। তাই তারা প্রতিনিয়ত আন্দোলন করার মাধ্যমে তাদের সকল দাবি জানিয়ে আসছেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন। 2015 সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড রাখা হয়েছে 20টি, যা বৈষম্যকে নতুনভাবে সৃষ্টি করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে কর্মচারীদের জীবনমান উন্নয়নে নতুনভাবে কাজ শুরু করছেন। সূত্র মতে, গ্রেড সংখ্যা পরিবর্তন অথবা কমিয়ে আনা হলে সব থেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা মাত্র 8,250 টাকা বেতন পেয়ে থাকেন, যার ফলে এই বেতন বৃদ্ধি ও দ্রুত সময় ইনক্রিমেন্ট সর্বশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সিদ্ধান্ত খুবই যৌক্তিক। প্রধান উপদেষ্টা যেহেতু নিজেই এই দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে দ্রুততা কার্যকর ঘোষণা আসবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠকে পে কমিশনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা ইতিমধ্যেই খসড়া তৈরি করেছি। বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার কারণে সেটা সংশোধন পর্যায়ে রয়েছে। এই খসড়া প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে খুব দ্রুত সময়। সরকারি কর্মচারীর আর্থিক অবস্থানকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা মিলে একটি নতুন তালিকা প্রকাশ করেছেন। এছাড়া কবে গেজেট প্রকাশ করা হবে এই বিষয়ে জানতে চাইলে বলা হয়, আগামী ডিসেম্বরের 15 তারিখের মধ্যে একটি গেজেট প্রকাশ করা হবে। এই গেজেট চূড়ান্ত পর্যায়ে থাকবে, যেখানে কর্মচারীদের গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বেতন বৃদ্ধির অন্যতম সুবিধা উল্লেখ করা হবে। সরকারি কর্মচারীদের বেতন বাজার দরের সাথে সামঞ্জস্যতা রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা যৌক্তিক বলে মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে এই সিদ্ধান্তে বাস্তবিক অর্থে রূপ দেবে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।